আসসালামু আলাইকুম। আমাদের আজকের মানববন্ধন নদী ভাঙ্গন বিষয়ে আমরা আমাদের স্লোগান স্থায়ী বাঁধ চাই, নদী ভাঙ্গন রোধ চাই। আমরা কিছু স্লোগান দেব। আমরা যখন বলবো স্থায়ী বাঁধ চাই, আপনারা বলবেন নদী ভাঙ্গন রোধ চাই। মৌরসা ইউনিয়ন রক্ষা চাই, স্থায়ী বাঁধ চাই। মাছ দেওয়ার রক্ষা চাই, স্থায়ী বাঁধ চাই। কোল দেওয়ার রক্ষা চাই, স্থায়ী বাঁধ চাই। বোরকাপাড়া রোধ চাই, স্থায়ী বাঁধ চাই। নদী ভাঙ্গন রক্ষা চাই, মরিচা ইউনিয়ন রক্ষা চাই, কল দেওয়ার রক্ষা চাই, বোরকাপাড়া রক্ষা চাই, মাছ দেওয়ার রক্ষা চাই। আরেকজনক দিতেন অল্প আমার অল্প লাগবে তো অল্প আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্লোগান নদী ভাঙন রোধ চাই, স্থায়ী বাঁধ চাই। আসলে আমরা বৈষম্য নিয়ে কথা বলি, কিন্তু আমাদের কাছে কেমন জানি মনে হয় চরবাসী সবসময় বৈষম্যের শিকার হয়। বাংলাদেশের সব জায়গায় উন্নয়ন হইলেও চরবাসী কোনো উন্নয়ন পায় কিনা আমার জানা নাই। আমরা চাই যারা বাংলাদেশী নাগরিক সকল জায়গায় সমানভাবে উন্নয়ন হোক। চরবাসী উন্নয়নের ধারা চরেও যেন অব্যাহত থাকে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের চাওয়া, আমরা যেহেতু বৈষম্য নিয়ে কাজ করতেছি, বৈষম্য আন্দোলনের আমরা প্রতিনিধি হিসেবে কাজ করতেছি, আমাদের চাওয়া এইখানে স্থায়ী বাদ দিয়ে এটা থেকে যেন আমাদের কাজ শুরু হয়। আমরা চর দিয়ে কাজ শুরু করতে চাই। আপনাদের সকলের কাছে চাওয়া, আপনারা সকলে ঐক্যমত থেকে আমাদের আসলে অনেকগুলো বাজেট যখন আসে দেখি আমাদের ভিতর থেকে ষড়যন্ত্র আসে। আমরা অনেকেই যখন ভালো কাজ চাই তখন অনেক ভিতর থেকে যেন অনেক কিছু অর্থলোভী মানুষ আছে, তারা নিজেদের ভিতর থেকে ষড়যন্ত্র করে সমাজের চিন্তা না করে ব্যক্তি চিন্তা করে তারা নিজেরা এটা রোধ করে। তো আমরা এখন যেহেতু কোনো দলীয় সরকার নাই, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের চাওয়া, আমরা চরবাসীর উন্নয়ন চাই। চরের মানুষ যেন কোনো বৈষম্যের শিকার না হয়। চর দিয়ে আমাদের দৌলতপুরের উন্নয়ন শুরু হোক, এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আমাদের মানববন্ধন কর্মসূচিতে সবাইকে ধন্যবাদ আসার জন্য। আমাদের দৌলতপুর একটি বিশাল উপজেলা, যেখানে লক্ষ লক্ষ মানুষ তারা বিভিন্ন পেশাতে নিযুক্ত রয়েছে। তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে অবস্থান করে বাংলাদেশ সরকারকে কর এবং ট্যাক্স দিয়ে আমাদের দেশের উন্নয়নের কাজ করছে। কিন্তু আজকে আমাদের উপজেলাতে আমরা সেই সকল উন্নয়নের চিঠিফোঁটাও পাই না। আমাদের পরবর্তী কার্যক্রমগুলিতে আমাদের অঞ্চলগুলিকে, আমাদের যেহেতু সবচেয়ে বেশি পরিমাণ মানুষ দেশের বিভিন্ন উন্নয়নে সহযোগিতা করছে, তো আমাদের অঞ্চলগুলিতেও যেন সেই উন্নয়নে ছোঁয়া লাগে। আজকে আমরা ভূমিহীন হয়ে যাচ্ছি, আমরা ঘরবাড়ি হারা হয়ে যাচ্ছি, আমাদের সম্পদ নেই বললেই চলে। তো আমাদের যতটুকু সম্পদ অবশিষ্ট আছে, আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন থাকবে, আমাদের উপজেলা সমূহকে বাঁচানোর জন্য যা যা স্থায়ী করার প্রয়োজন আমাদের এই অঞ্চলগুলিতে সেটা করে আমাদেরকে রক্ষা করবেন, এ প্রত্যাশা আমি ব্যক্ত করি। উপস্থিতি ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের উপস্থিতির জন্য। এত রোদ্রের ভেতরে যে আপনারা এসেছেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার নেতৃত্বে ছাত্র জনতার যে মানববন্ধন, সেখানে আপনারা এসেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা জানি আসলেও আমাদের চরবাসীরা একটু বৈষম্যের শিকার। যে বৈষম্যের বিরুদ্ধে আমার ভাই রক্ত দিয়েছে, সেই বৈষম্যর কি ঠাঁই এই বাংলাদেশে দেওয়া যেতে পারে? সেই বৈষম্যের ঠাঁই কি এই বাংলাদেশে থাকতে পারে? থাকবেও না ইনশাআল্লাহ। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, আমাদের এই চরবাসীর যে বৈষম্য আজীবন শিকার হয়েছে, সেই বৈষম্য দূর করতে হবে। আপনারা কি সাথে আছেন? এই জায়গায় একটি স্থানীয় বাঁধ, স্থায়ী একটি বাঁধ অতীব জরুরি। কারণ কি, যার যায় শুধু সেই জানে এই নদী গর্ভে কত রক্ত কষ্টে অর্জিত সম্পদ মাটিতে বিলীন হয়ে গেছে। সেই সম্পদের কি জাতীয় সম্পদ নয়? সেই সম্পদ কি রাষ্ট্রীয় সম্পদ নয়? এই লস কি শুধু ব্যক্তিগত না, এটা রাষ্ট্রীয় সম্পদের লোকসান। এই সম্পদ রক্ষার দায়িত্ব আমার, এই সম্পদ রক্ষার দায়িত্ব আপনার, এই সম্পদ রক্ষার দায়িত্ব সরকারের। তো আপনারা যারা দায়িত্ব নিয়েছেন, ভুলে যাবেন না আপনারা শহীদের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছেন।
বৈষম্য যদি থাকে, রক্ত একবার দিতে পারলে আমরা রক্ত আবার দিতে পারবো, কিন্তু বৈষম্যের ঠাঁই এই বাংলাদেশে হবে না। আমরা এইখানে অতীব জরুরি, খুবই দ্রুত ভাবে এখানে একটি বাঁধের নির্মাণের আবদার জানিয়ে, এবং অধিকার এটা আমাদের, অনুরোধ নয় দাবি, অনুরোধ নয়, আবারও বলছি অনুরোধ নয় দাবি, এটা আমার আপনার অধিকার। কে দিবেন, না দিলে কেড়ে দিবেন। এখানে বাদ হতে হবে, হবেও ইনশাআল্লাহ। এই মতবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং ধন্যবাদ আবার সবাইকে, সবার এই কষ্ট হওয়ার পরেও সবার উপস্থিতির জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।